তা বাপু, তোমার বাড়ি কোন গ্রামে? কাকা, আমার বাড়ি হাসিমপুরি। ও, তা বাপু তুমি কি রোজা আছো? হ্যাঁ কাকা, রোজা আছি। কি তুমি রোজা আছো? তা আমারে হাটের তে কবা না? কাকা, এইটা বলার কি আছে? রোজার মাসে আমি রোজা থাকবো না? আমি তো প্রত্যেক বছরের রোজার মাসে রোজা থাকার চেষ্টা করি। আরে বাবা, সেইটা ঠিক আছে, রোজা আসো বাড়ি থাকবা, রোজা থেকে কেউ কি কাজে আসে? আর তুমি রোজা থেকে কাজ করবা, উতরাবা, একটু পর পর বিশ্রাম নিবা, ওইটা তো হবে না। আমি কি তোমারে টাকা মাগনা দেবো? টাকা কি গাছে জ্বলে? ছিললাম আর দিয়ে দিলাম। রোজা থেকে তুমি কাজে আইছো কি জন্যে? কাকা, রোজা থেকে কাজ করতে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো রোজা থেকেই কাজ করি। না বাবা, তুমি এখন কষ্ট কাজ করতে পারবা না, একটু পরে কাজে গেলি তুমি কাজের ওইখানে যে ঝিমাবা, তোমার আমি কাজে নেব না। তুমি যাও বাবা, যাও অন্য জায়গায় যে কাজ দেখো। না কাকা, আমি কাজে যাই ঝিমোবন না নে, আমি রোজা থেকে কাজ করতে পারি, সব জায়গায় তো রোজা থেকেই কাজ করি। আপনার কাজটাও আমি করতে পারবা না কাকা। এই, তোমারে ভালো কথা করছি, তোমার কানে যাচ্ছে না তাই না? বললাম না আমি রোজাদার লোকদের দিয়ে কাজ করাবো না। যাও তুমি চলে যাও, আমি বিয়ে রোজাদার দিয়ে কাজ করাবো। হাই রে মানুষ, বাজার থেকে কাজ করার কথা বললে নিয়ে আসলো, আমি রোজা রয়েছি বলে আমারে যে কাজ করাবে না। হে আল্লাহ, তুমি এই মানুষদের সঠিক বুঝ দান করো। হাই রে কপাল, আর 10-12 দিন পরে ঈদ, এখন যদি আমি কাজ না পাই তাহলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি কিভাবে ঈদ করবো? আল্লাহ, তুমি একটা কিছু করো এই রমজানে। আল্লাহ। এই রায়হান, কি হয়েছে দাদা? কিরে কুদাল সাইকেলে করে নিয়ে কনে গেলি? দাদা, ওই একটু কাজে গেলাম উত্তর পাড়ায়। তা তোর কাজ করা শেষ? না দাদা, ওই মাতবর সাহেব তার বাগানে মাটি কাটার জন্য আমারে ডাকিল, আর আমি রোজা রইছি, তাই আমার দিয়ে কাজ করাবে না, সেই জন্য আমি চলে আইছি। ও, আমার বাগানটাই একটা গর্ত খুঁজতে হবে না, তুই কি খুঁজতে পারবি নি? দাদা, খুঁজতে তো পারবো, কিন্তু একটা সমস্যা আছে, আমি তো রোজা আছি, আমারে দিয়ে আপনি কাজ করাবেন? এ রায়ান, রোজা আছিস তা কি হয়েছে? আমরাও তো উপোস থাকি, আমি তো হিন্দু। না মানে দাদা, রোজার কথা কইলাম কেন, মাতবর সাহেব। সবই তো শুনলেন দাদা, এই জন্যই আমি আপনারে বললাম যে রোজাদার দিয়ে আপনি কাজ করাবেন কিনা। হে রায়ান, তুই এ কি কথা বলতেছিস? রোজার সাথে কাজের কি সম্পর্ক? দরকার হলে তুই 1 ঘন্টার কাজ 2 ঘন্টায় করবি। দাদা, আপনার কথা শুনে আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। দাদা, আপনার কাজটা আমি করব, কিন্তু আপনার কাছ থেকে আমি চাই হাজিরা নেব না, আপনার যা মনে চায় আপনি সেইটাই আমার হাজিরা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আর মানুষের ভিতরে হিন্দু মুসলিম কি, সবাই আমরা ভাই ভাই। আয় চল, আমার বাগান দেখাচ্ছি তোরে। আচ্ছা দাদা, চলেন। এই ওই দেখ, ওই জায়গায় মাজা পর্যন্ত একটা গর্ত খুঁজবি। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনি যান, আমি ঠিক জায়গায় গর্তটা খুঁজে রাখবানে। আচ্ছা ঠিক আছে, যা, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কাজটা শেষ হয়ে যাওয়ার পরে দাদার কাছে হাজিরার টাকাটা নিয়ে একটু হাটের দিকে যায়, হালিম কিনে নিয়ে আসতে হবে। আমার ছেলেটা কইলো আজকে হালিম দিয়ে মুড়ি মাখাই খাবে। যাই, তাড়াতাড়ি কাজটা শুরু করি, কাজটা শেষ করে আবার হাটের দিকে যেতে হবে। দাদা আবার কখন আসবে না আল্লাহই জানে, আমার আজকে আবার একটু তাড়াতাড়ি যেতে হবে। বাবারে, এই জায়গার মাটিও তো খুব শক্ত, কোদালের কোপই বসতে চাচ্ছে না। এরা হ্যাঁ দাদা। কি আছে, ঘুমোচ্ছ কেন? দাদা, কাজ তো প্রায় শেষ হয়ে গেছে, আর একটুকুনি বাকি আছে, তা একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। ও, তা তো ভালো। তা ওই যে আজান দিচ্ছে, তুমি নামাজে যাবা না? দাদা, আজান তো দিচ্ছে, কিন্তু নামাজে গেলি তো আবার কাজ শেষ করতে পারবার না। তাই বলে কি কাজের জন্য নামাজ পড়বা না? না দাদা, নামাজ তো পড়বই, কাজটা শেষ করে বাড়ি যায় নামাজটা পড়ে নিবানে। তুমি বাড়ি যে নামাজ পড়বা কেন? কাজটা একটু অফ রাখো, এখন যায় নামাজটা পড়ে আসো। দাদা, এখন নামাজ পড়তে গেলি কাজের আর সময় পাবার না নে। তুমি সময় পাও আর না পাও সেটা আমি বুঝবানে, তুমি এখন যায় নামাজটা পড়ে আসো। আচ্ছা দাদা। আর শোনো, জি দাদা। এ নাও তোমার হাজিরার টাকাটা, আর নামাজ পড়ে এসে যতটুক সময় পাও কাজ করে নে, তারপর বাড়ি চলে যায় না, আজকে আর কাজ করতে হবে না। দাদা, আর অল্প একটুকুনি কাজ আছে, ওইটুকুনি কাজের জন্য কালকে আবার আসবো। আরে যতটুক কাজ আছে থাক, কালকে এসে করে নে, আমি তোমারে পুরো হাজিরাটাই দিবানে। আর শোনো, তুমি যে রোজা আছো এই কথাটা আমি আমার মারে বলিলাম, তা আমার মা বলিল রমজান মাস তো
ও তো রোজা আছে, ওরে তাড়াতাড়ি বাড়ি পাঠাই দিয়ে না। আর তুমি যদি নামাজ পড়ে এসে বাড়ি না যাও, এই কথা যদি আমার মা শোনে তাহলে আমার সাথে খুব বকাবকি করবে না। আচ্ছা দাদা ঠিক আছে, আমি নামাজ পড়ে এসেই বাড়ি চলে যাবা নে। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা দাদা যান। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে বলেই এখনো পৃথিবীটা টিকে আছে। আর এই রমজান মাস এমন একটা মাস যে মাসকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকল ধর্মের মানুষরা সম্মান করে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।